কিছু কিছু মানুষকে দেখে না বড্ড অবাক লাগে, আর আজকের আমার ক্লায়েন্টকে দেখে কিন্তু সত্যি আমার বড্ড অবাকই লাগছিল। আর কেন লাগছিল সেই গল্পটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে। আজকে কিন্তু আমার লোকেশন ভিজিট করে কাজ ছিল, আর সেই জন্যই কিন্তু আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম আজকে আমার কাজে যাওয়ার উদ্দেশ্যে। আমার কিন্তু লোকেশন ভিজিট করে কাজ করতে ভীষণ ভালো লাগে, কারণ আমার মনে হয় আমি নতুন নতুন জায়গায় যেতে পারবো, নতুন নতুন মানুষের সাথে মিশতে পারবো। সেই জন্য লোকেশন ভিজিট করে যখন আমার কাজ করার থাকে তখন কিন্তু আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই। আর এই জন্যই সুন্দর করে রেডি হয়ে আজকে বেরিয়ে পড়েছি। আর আমি বেরিয়ে পড়েছি চারদিকে এরকম সবুজ পরিবেশ দেখবো আর আমি ভিডিও করবো না, এটা হতে পারে? না না না, একদম হতে পারে না। চারদিকটা এরকম সবুজে ঘেরা, পুকুরে ঘেরা রাস্তাটা, মানে শীতের বিকেল, মানে যাওয়ার সময়টাই তো আমার মনটা পুরো আনন্দে ভরে গেছে চারদিকের পরিবেশটা দেখে। আজকে আমি ক্লায়েন্টের কাছে যাওয়ার আগে থেকে ভাবছি যে ক্লায়েন্ট কেমন হবে, কেমন লুক করতে চাইবে, কেমন কি আজকে সাজাতে পারবো, এই সব নিয়েই ভাবছি। কারণ তখন অবধি আমি ক্লায়েন্টের ফেস দেখিনি, মানে সে আমাকে ফটোটা পাঠিয়েছে কিন্তু ফটোটা আমি ভালো করে তার ফেসটা দেখিনি। আর ফার্স্টে যখন সামনাসামনি আমি দিদিকে দেখলাম, আমার মুখ থেকে জাস্ট একটাই কথা বেরিয়েছে, ওয়াও হোয়াট আ বিউটি। মানে এত সুন্দরী সে সামনে থেকে দেখতে, আমি জাস্ট ভাবছি, মানে আমি জানি না দিদি কী ভেবেছে, আমি কিন্তু হা করে দিদির দিকে একটুখানি তাকিয়েই ছিলাম। দিদিকে দেখে কিন্তু আমি বড্ড অবাক হয়েছি, কারণ আমি দেখে অবাক যে একটা মেয়ে নিজেকে নিয়ে এতটা পরিপাটি কী করে হতে পারে। আমরা মেয়েরা কিন্তু খুব অনায়াসেই বলতে পারি সময় পাচ্ছি না, তাই নিজেকে মেনটেন করতে পারছি না, সময় নেই তাই হয়তো এই জিনিসটা সঠিকভাবে আমরা কেয়ার করতে পারছি না। কিন্তু এই মানুষটাকে দেখে আমি বুঝলাম যে মেয়েরা চাইলে সব পারে, ঘরে বাইরে নিজেকে সমস্ত কিছু সামলাতে পারে। এত সুন্দর ওয়েল মেনটেন দিদির সমস্ত কিছু, এমনকি নিজের সাজ নিয়েও সে প্রত্যেকটা জিনিসে, ছোট ছোট জিনিসের ডিটেলস আমাকে বলে দিয়েছে। যেমন আমি লাইনার লাগাবো না মধুমিতা, আমাকে তুমি লাইনার লাগাবে না, একদমই লাইনার লাগাবে না, এরকম ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু দিদি আমাকে মেনশন করে দিয়েছিল। দিদিকে সাজানোর আগে পর্যন্ত কিন্তু আমার একটু ভয় ছিল যে দিদিকে স্যাটিসফাইড করতে পারবো কি না। তারপরে লুকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দিদিকে তো সাক্ষাৎ মা লক্ষ্মীর মতো লাগছে। মানে আমার নিজের এত পছন্দ হয়েছে লুকটা যে বলে বোঝাতে পারবো না। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে হবে 9830926276 এই নাম্বারে। আর আজকে জানো তো বাড়ি আসার সময় সেই রাস্তাটা দিয়েই আসছিলাম, আর এটা হচ্ছে সেইখানকার রাতের ভিউ। তো আবার নতুন ভিডিওতে দেখা হবে, টাটা।